আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখবো আবার। ঠিক আছে, এর আগে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর। সো আমরা প্রথমে জানবো হচ্ছে বাংলায় কীভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনব। এটা খুবই সিম্পল এবং সহজ। সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সরীয় অ, রস্বই এ, ও, এন, অন্তস্থ ইত্যাদি থাকবে। কিভাবে? তবে এটা সরাসরি থাকবে না, না থাকতে পারে। এটার যে আছে, যেমন অ উচ্চারণ, তারপর রস্বইকার রস্বইতে রস্বইকার, এতে একার, ওতে ওকার, এগুলো থাকতে পারে। ঠিক আছে, তো আমরা উদাহরণে আসতে পারি। আমি কাজটি করি, এখানে রস্বইকার আছে, রস্বই, সে কাজটি করে, তাহলে এখানে এ কার, তাহলে এ। তুমি কাজটি করো, ও খাও, তারা বাসে খায়, অন্তস্থ। ঠিক আছে, আপনি কাজটি করেন, এখানে এভাবে যদি কোনো ক্রিয়ার শেষে এগুলো থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর আমরা সংজ্ঞায় আসি। কিন্তু আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল, এই যে সাধারণ বর্তমান কাল যেটা, সেটা হচ্ছে মানে সচরাচর যে আমরা বর্তমানে অবস্থান করি, এটাই মানে বর্তমান স্থির অবস্থাটাই হলো মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা সংজ্ঞা যদি যে টেন্স দ্বারা বর্তমানকালের সাধারণ কোনো কাজ করা হয় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট বা সাধারণ বর্তমানকাল বলে। উদাহরণ কি দেওয়া হয়েছে? আমি ভাত খাই। এখানে আমি ভাত খাই মানে হচ্ছে এই মুহূর্তে খাচ্ছি বা খেয়েছি এরকম কিন্তু না। এর মানে হচ্ছে আমরা সচরাচর কি ভাত খাই, আমরা স্কুলে যাই, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। এই যে সাধারণ কাজগুলো অভ্যাসগত বর্তমানে যদি আমরা বোঝাতে চাই তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এটা তার বর্তমানকালে ভাত খাওয়া ব্যাখ্যা প্রদান বা তথ্য প্রদান। এই মুহূর্তে তার মুখে কিন্তু ভাত নেই, এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সো আমরা দুইটি জিনিস জানলাম, এটা হচ্ছে বাংলা চেনার উপায় এবং সংজ্ঞা। পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রক্রিয়া, তারপরে হচ্ছে এর আরও বিস্তারিত ব্যবহার জানব। সবাইকে ধন্যবাদ।